আসসালামু আলাইকুম বন্ধুরা, বাংলা সহজ রান্না চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আবারও আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো আজকে আমি আপনাদেরকে লোটে মাছের ঝাল তৈরি করে দেখাবো। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম লোটে মাছ। তো বন্ধুরা, লোটে মাছটাকে আমি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি ভালো করে বেছে পরিষ্কার করে দিয়ে নেব। তো আমি কেমনভাবে বেছে নেবো সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি মাছের মাথাটা নেবো না, তাই কিন্তু আমি মাছের মাথাটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। আপনারা যদি চায় তো আপনারা নিতে পারেন মাথাটা, কিন্তু আমি মাছের মাথাটা নেবো না, তাই কেটে বাদ দিয়ে দিলাম। আর পেটের ভেতরে থাকা যে নোংরা আছে সেটাও আমি ভালো করে বার করে পরিষ্কার করে নিচ্ছি। তো আমি ভালো করে লোটে মাছটাকে বেছে নিয়েছি। তো বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইবার কিন্তু আমি লোটে মাছটাকে অর্ধেক করে কেটে নেব। তো অর্ধেক করে কেটে নিয়েছি। তো আমি এইভাবে বেছে নেব প্রত্যেকটা মাছ। তো আপনারা এরকমভাবে বেছে নেবেন। তো আমার ফাইনালি আমার মাছটা বাছা হয়ে গেছে। আমি প্রত্যেকটা মাছ কিন্তু 2 টুকরো করে কেটে নিয়েছি। আর আমি ভালো করে পরিষ্কার করে মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে আর নিয়েছি পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর একটা টমেটো। তো আমি লোটে মাছটা রান্নার জন্য সমস্ত মশলাগুলোকে কিন্তু আমি গ্রেট করে নেব। তো তার জন্য আমি মিক্সারের একটা কৌটো নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিচ্ছি 3টে কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম সাইজের টমেটো। তো বন্ধুরা, আমি এখানে কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজটাকে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে এটাকে মিক্সারে গ্রেট করে নেব। আর এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। তো আমি মিক্সারে ওটা পেস্ট করে নেব। তো অন্যদিকে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা। আটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো। আর যারা ঝাল খেতে ভালোবাসো তাদের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। লঙ্কাটা কিন্তু অবশ্যই আপনারা ঝাল বুঝে দেবেন। তো আমি এখানে আটা, লঙ্কা গুঁড়ো আর লবণ দিয়ে ভালো করে আটার সাথে মিশিয়ে নেব। অবশ্যই কিন্তু আটার এই মিশ্রণটা করে নেবেন, যাতে মাছটা গোটা গোটা থেকে যায়, না হলে কিন্তু মাছটা ভাজার সময় একদম ভেঙে যাবে। তো সেই জন্য আমি এখানে আটার মিশ্রণটা করে নেওয়ার পর আটাটা আমি লোটে মাছের সাথে মিশিয়ে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। তো তার জন্য আমি এখানে গ্যাস জ্বালিয়ে কড়া নিয়ে নিয়েছি। কড়ার মধ্যে অল্প করে একটু তেল নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেলে আমি কিন্তু লোটে মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব। তো এবার আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি একটা করে লোটে মাছ। লোটে মাছটা দেওয়ার পর আমি উল্টে পাল্টে এইভাবে আটার মধ্যে মিশিয়ে নেব। তো আমি আলতোভাবে উল্টে পাল্টে আটার মধ্যে মিশিয়ে নিয়ে তেল গরম হয়ে গেছে, তার মধ্যে দিয়ে দিচ্ছি লোটে মাছটাকে। একই রকমভাবে আমি আবারও কয়েকটা লোটে মাছকে আটার সাথে মিশিয়ে গরম তেলের মধ্যে দিয়ে আমি ভালো করে মুচমুচে করে ভেজে নেব। কড়ার মধ্যে যতটা ধরেছে আমি ততটা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 1 পিঠ আমি লাল করে একটু ভেজে নিয়েছি। এবার আমি কিছুক্ষণ পরে উল্টে নিচ্ছি। অবশ্যই কিন্তু চুলা আঁচটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে মাছটাকে, না হলে কিন্তু ভেতরে ভালো সফট হবে না আর মুচমুচে হবে না। তাই আমি ভালো আস্তে করে চুলা আঁচটা মিডিয়ামে দিয়ে ভালো করে আমি মাছটাকে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এক সাইড ব্রাউন কালার হয়ে
ভাজা হয়ে গিয়েছে। তো আমি এক এক করে এবার উল্টে ভালো করে সমস্ত মাছগুলোকে ভেজে নেব। তো আমি সব মাছগুলোকে উল্টে নিয়েছি। একই রকমভাবে অন্য পিঠেও আমি ব্রাউন কালার করে ভেজে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অন্যদিকে কিন্তু ভালোভাবে ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গিয়েছে, ফাইনালি ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি প্লেটের মধ্যে সব মাছগুলোকে তুলে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে আমি ভেজে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। তো বন্ধুরা আমি একই রকমভাবে কিন্তু সমস্ত মাছগুলোকেও ভেজে নিয়েছি। এইবার আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো বন্ধুরা আমি যে তেলের মধ্যে মাছটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যেই কিন্তু রেসিপিটা শুরু করলাম। তো বেশি তেল দেওয়ার দরকার নেই, যে তেলটা আছে আমি তার মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট। আদা রসুনটা দেওয়ার পর আমি পেঁয়াজের সাথে আবারও ভালো করে একটু ভেজে নেব, যাতে আদা রসুনে কাঁচা গন্ধটা না থেকে যায়। আদা রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তো আমি আদা রসুনটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর আদা রসুনের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও 3 থেকে 4 মিনিট মিডিয়ামে, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থেকে যায়। আমি 4 মিনিট ধরে ভালো করে টমেটোর পেস্টটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তো এইবার কিন্তু পেস্টটা কষিয়ে নেওয়ার পরে বেশ শুকনো হয়ে গিয়েছে, তাই আমি এখানে অল্প করে একটু পানি নিয়ে নিয়েছি। তো বন্ধুরা টমেটোর কাঁচা গন্ধটাও কিন্তু চলে গিয়েছে। তো এইবার আমি অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো তার জন্য এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়া, আর নিয়ে নিচ্ছি 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। এখানে কিন্তু আমি কাশ্মীরি লঙ্কা নিয়েছি, তো আপনারা যে যেমন ঝাল খাবেন সেরকম নিয়ে নেবেন। আর নিয়ে নিচ্ছি 1 চামচ ধনে ও জিরে গুঁড়ো। এবার সমস্ত মশলাটা দেওয়ার পরে আমি অল্প অল্প করে একটু পানি অ্যাড করে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো বন্ধুরা আমি 5 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো আমি এখানে অল্প করে পানি নিয়ে নেব, বেশি পানি দেওয়ার দরকার নেই। তো আমি এখানে অল্প করে পানি নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এই গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি গরম পানি নিয়েছি। তো গরম পানিটা নেওয়ার পর গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা লোটে মাছ। লোটে মাছগুলোকে দেওয়ার পরে আমি আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ভালো করে কুক করে নেব। ভেজে রাখা সমস্ত মাছটা আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি, দেওয়া হয়ে গিয়েছে। আর যেহেতু লোটে মাছটা আমি শুকনো শুকনো করে রান্না করব, সেই জন্য আমি এখানে একদম অল্প করে পানি নিয়েছি। তো বন্ধুরা এইবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিট একদম লো ফ্লেমে রান্না করে নেব। তো বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন গ্রেভিটা একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে, আর গ্রেভির থেকে তেলও ছেড়ে গিয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার এসেছে। সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর
আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।